আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আমার নিজের বাসায় আমার নিজের প্রচেষ্টায় কিছু ছাগল পালন করি। তাদের সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো প্রথমত আমার এই বাচ্চাটি, এই ছাগলটি, এই দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের পেট থেকে একটি বিটল জাতের পাঠা দিয়ে ব্রিডিং করানোর ফলে আমার একটি বিটল খাসির বাচ্চা জন্ম হয়েছে আজকে। তো বিশেষ করে এই বাচ্চাটির জন্য আজকের এই প্রতিবেদনটি। তো দর্শক, আমি এর আগে আমার কিছু ছাগল পালনের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার মধ্যে আমি নতুন করে একটি শেড তৈরি করেছি। তো এই শেডটি পুরোটাই আপনাদের সামনে দেখাবো। আর আমার কিছু ছাগল আছে বা শেডের পরিস্থিতি সবই আমি দেখাবো। বিশেষ করে আমার কিছু ছাগল যেগুলো মেনলি দেশি ছাগল বা ক্রস ব্রিড এবং কিছু হাই ক্রস উন্নত মানের বাচ্চা ছাগল হয়ে গেছে। তার মধ্যে আমি এই যে এই দুটি ছাগল দিয়ে, এই হরিয়ানা কালারের এই দুটি ছাগল দিয়ে শুরু করেছিলাম। এর মধ্যে থেকে আমি ছেলে বাচ্চাগুলো বিক্রি করে দিই আর মেয়ে বাচ্চাগুলো রেখে দিই। এই যে এই ছাগলটি পেট থেকে আসছে, আমার এই যে ভালো মানের একটি বাচ্চা আসছে, মেয়ে বাচ্চা আমি রেখে দিয়েছি। এটা দিয়ে আমি মা ছাগল করবো এরকম একটি আশা রয়েছে। এবং পরবর্তীতে আবারও দুটি মেয়ে বাচ্চা হয়েছে। এই যে এই বাচ্চা দুটি, দর্শক, আবহাওয়াজনিত কারণে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও আমি যেটা দেখানোর চেষ্টা করছি। তারপরে এই যে আরও আছে কিছু দেশি বাচ্চা। এরপরে হয়ে গেছে যে এর হয়েছে হরিয়ানা বাচ্চা হয়েছে দুটি, এবং এই ছাগলের এর আগে দুইটি দেশি বাচ্চা আছে। তো দর্শক, বিশেষ করে আমি আমার শেডটি দেখাবো। আমি এই নিচে ফ্লোরটা মেঝে পাকা করে 9 হাত স্কোয়ারের একটি ঘর করছি। আর যে ঘরটির এক ফ্লোর থেকে 1 হাত উঁচু করে মাচা করছি এবং 2 ফিট আমি নেট দিয়েছি। 2 ফিট নেট দেওয়ার পরে উপরে টিন লাগিয়েছি, যাতে শীত গরম দুইটা থেকে ছাগলগুলো আমার সহজে রক্ষা পায়। আর দর্শক, এই ছাগলগুলো আমি ভাবছি যে আমি মনে করি যে সে স্বাচ্ছন্দ্যের মধ্যেই আছে, কারণ এই পাশে ওয়াল, এই পাশে টিন এবং নেট, এ পাশে জায়গার করে রাখা আছে। তো দর্শক, আমি যাতে এই খামারটি থেকে বা এই শেডটি থেকে আরো ভালো পর্যায়ে কিছু করতে পারি, আমি আপনাদের কাছে এইটুকু দোয়া রাখি। যেহেতু এই বাচ্চাটি আজকেই জন্মগ্রহণ করছে, সদ্য জন্মগ্রহণ করছে, একটি বিটল খাসির বাচ্চা। তো দর্শক, কিছুক্ষণ আগেই এ জন্ম নিয়েছে। আহ, আমি জানি না এটার পার্সেন্ট বা কেমন হয়েছে, কিন্তু আমার আমি বলতে পারি এটুকু যে আল্লাহর আহ, একটি অনেক অসংখ্য নিয়ামত, অনেক ভালো মানের একটি বাচ্চা হয়েছে, এটা আশা করছি। কিন্তু এটার পার্সেন্ট বা কেমন হয়েছে সেটা আমি বলতে পারবো না। তো সেটার দায়িত্ব আপনারাই নেবেন। দর্শক, আমি যেহেতু ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে এ পর্যন্ত এগিয়ে যাচ্ছি, তো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি যাতে আমার এই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে শুরু করে ভালো মানের ছাগল আহ, উৎপাদন এখানেই করতে পারি এবং এই অনেক ভালো কিছু করতে পারি, সেই ক্ষেত্রে আপনারা দোয়া রাখবেন। তো দর্শক, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।